আজ মনে হয় বাড়ি থেকে পালাতে হবে। পাশের বাড়ির বাঙালটা আজ আবার শুটকি মাছ রান্না করেছে। যখনই না বাঙাল এবং ঘটির কথা আসে তখনই এই শুটকি মাছের কথাই উঠে আসে। যদিও শুটকি বাঙালদেরই প্রিয় একটি খাবার, কিন্তু এখন ঘটিরাও শুটকি মাছের এই সুস্বাদু রান্না থেকে বিরত নেই। কিন্তু কখনো কখনো এই শুকনো মাছ যে কোনো টাটকা তাজা মাছের থেকেও দামে অনেক বেশি। ভারতবর্ষের কেরালা রাজ্যে এই শুকনো মাছের পুরো আলাদা একটা বাজারই রয়েছে। এই ভিডিওতে আজকে এমনই একটি শুটকি মাছের আড়তে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে বিঘা বিঘা জমিতে শুধু শুটকি মাছ শোকানো হচ্ছে এবং প্রসেসিং করা হচ্ছে। সাথে এই শুটকি মাছের জীবিকার সাথে যুক্ত রয়েছে বহু বহু মহিলারা। আসুন তাহলে ভিডিওটা পুরোটা দেখে নেওয়া যাক। এইটা নিয়ে যাচ্ছি। খাওয়া গেছে শুটকি মাছ? কি দিয়ে ভাত দিয়েছিস? শুটকি মাছ দিয়ে কি করে? শুটকি পাড়ায় চারিদিকে খালি শুটকি মাছের গন্ধ হয়, শুটকি মাছ ভর্তি, পিছনে সব শুটকি মাছ। পারফিউমের স্মেল। আমি খুব ফিল করছি যে এখন একটা শুটকি মাছের ডিশ খেতে পারতাম। ওটা ভীষণ মিস করছি। ওইটা ফিল করছে শুটকি মাছের ডিশ, মানে শুটকি মাছের বাটা একদম, মানে পুরো বাটা দিয়ে রসুন দিয়ে বাটা ভাজা। চারিদিকে সবাই যখন পুণ্য সঞ্চয়ের জন্য কুম্ভ স্নানে ব্যস্ত, তখন আমরাও একটু পুণ্য সঞ্চয়ের আশায় চলে গেছিলাম গঙ্গাসাগরে স্নান করতে। কুম্ভ মেলায় যে পরিমাণ ভিড় এবং ট্রেনের যেরকম অবস্থার কথা শুনছিলাম, তাতে করে আমাদের কুম্ভে যাবার নির্ধারিত ট্রেনের যে টিকিট ছিল, সেই ট্রেনের টিকিট ক্যান্সেল করেই ওই দুধের স্বাদ ঘোলে মেটাবার জন্যই চলে গেছিলাম গঙ্গাসাগরে স্নান করতে। আমরা যেহেতু শীতের দিকে গেছিলাম, তাই খুব ভোরবেলা ঘুম থেকে উঠে কুয়াশার চাদর মুড়া শহরের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম ফেরিঘাটে। লঞ্চে ঘাটে পৌঁছে সেখান থেকে লঞ্চ নিয়ে ঘাটের ওপারে গিয়ে সেখান থেকেও গাড়ি নিয়ে যেতে হয় মেন গঙ্গাসাগর এবং যেখানের কপিল মুনির আশ্রম আছে সেখানে। গঙ্গাসাগরে পৌঁছে গঙ্গা স্নান করে এবং কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে আমাদের হাতে বেশ কিছুটা সময় বেঁচেছিল। ওইটুকু সময় বৃথা যেতে দিলে তো চলবে না, কিছু না কিছু এক্সপ্লোর করে তো দেখতেই হবে। চলো তাহলে। তাই একটি টোটো ভাড়া করে আমরা চলে গেলাম একটু গ্রামের দিকের সাইডে, যেখানে সচরাচর কেউ যায় না। দুদিকে সুন্দর গ্রামের ঘরবাড়ি দেখতে দেখতে চলে গেলাম একদম শুটকি মাছের পাড়ায়। হ্যাঁ, শুটকি মাছের পাড়াই বলছি, কারণ ওখানের প্রতিটি বাড়ির উঠোনেই শুটকি মাছ রোদে শুকোতে দেওয়া আছে। আমরা এখন শুটকি মাছ কিনতে যাচ্ছি। এই গন্ধতেই বোঝা যাচ্ছে এত গন্ধ চারিদিকে। শুটকি মাছের পারফিউমের গন্ধ, হাত শুটকি মাছের ভেড়িতে যাচ্ছি। কিরে কেমন গন্ধ বেরোচ্ছে চারিদিকে? ভালো, হেভি স্মেল না? হ্যাঁ, পুরো পারফিউমের স্মেল। আমি খুব ফিল করছি যে এখন যদি আমি একটা শুটকি মাছের ডিশ খেতে পারতাম। আমি ভীষণ মিস করছি। ওইটা ফিল করছে শুটকি মাছের ডিশ, মানে শুটকি মাছের বাটা একদম, মানে পুরো আদা পেঁয়াজ রসুন দিয়ে বাটা, আদা রসুন দিয়ে ভাজা সাথে একটু যদি ধনেপাতা দেওয়া যায় তাহলে তো আর কোনো ব্যাপারই না। দারুণ, আমারই তো জিভে জল চলে। হ্যাঁ ঠিক তাই, মানে এখন মনে হচ্ছে এই খাবারগুলো না খেয়ে এখানে একটা ভাত খেলেও হতো। হ্যাঁ, যারা হচ্ছে তোমার ওই ফেরিটা করেছে তাদের বানিয়ে হয়েছে, বেশি আশা করে ফেললেন এবার আপনারা। এবার আসুন। জীবিকা নির্বাহের জন্য প্রতিটি বাড়ির লোকজনই নিজেদের বাড়ির উঠোনে বিভিন্ন রকমের মাছ নুন দিয়ে মাখিয়ে রোদে শুকোতে দেয় এবং এই সব মাছগুলোই বিক্রি করে রুজি রোজগার করে থাকে। কখনো কখনো এই সব মাছের দাম যে কোনো অন্যান্য টাটকা মাছের দামের থেকে অনেক বেশি হয়।
কেমন গন্ধ? এ বাচ্চা কি করছিস তুই? খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে? শুটকি মাছ কি দিয়ে ভাত খেয়েছিস? শুটকি মাছ দিয়ে? বাবা শুকায়নি এখনো। গ্রামের ঢোকার অনেক আগে থেকেই বাতাসে শুকনো মাছের গন্ধ জানান দিচ্ছিল যে গন্তব্য খুব কাছেই। শুকনো মাছের গন্ধ এতটাই তীব্র যে দূর থেকেও এর গন্ধ ভেসে আসে। তবে যারা এই মাছ খেতে ভালোবাসে তাদের এই গন্ধ নিতে অতটা অসুবিধা হবে না, বরং মনে হবে আহা, যদি একটু ঝাল ঝাল করে একটু শুটকি মাছ রান্না পাওয়া যেত তাহলে খাবারটা বেশ জমে যেত। শুটকি পাড়ায় চারিদিকে খালি শুটকি মাছের গন্ধ আর শুটকি মাছ ভর্তি, পিছনে সব শুটকি মাছ। চারিদিকে খালি শুটকি মাছ শোকাচ্ছে। শুটকি পাড়া নিচেরটা কত? নিচেরটা কত শুটকি গুলো? এই শুটকিটা ওজি এটা মওলা শুটকি এগুলো? এটা হচ্ছে মুরারি মুরারি। ওই তো মওলা শুটকি। হ্যাঁ ভালো ভালো। সেটা কত কত? কত করে দিচ্ছ এগুলো? ওজি এটা কত দিবি? 60 টাকা। 60 টাকা কিলো। তোর শুটকি মাছ একটু এই মোটা শুটকি আর ওই শুটকি আর নাই, আর ভালো নেই? নেই নেই। ওই যে ওই পাশে শুকাচ্ছে। কি হলো বৌদি? এখন গড়ছি হয়ে গেছে তো? ওদের যে শুকাতো, হ্যাঁ কেমিক্যাল কোনগুলো? ওদের মাছ। ওইগুলো তোমাদের না? আরে ওই দিকটাতেই তো গঙ্গা, ওই দেখো। বাহ, এটা গঙ্গা ধারে যাই। এখানে পুরো ভর্তি শুটকি শোকাচ্ছে। কি এগুলো? এ বাবা ধান নাকি গম? এ বাবা গমটাকে বলছে শুটকি শোকাচ্ছে। এটা কি হচ্ছে গো? মাছ ধরার জাল? ও ও, সেলাই করছো? হ্যাঁ, এটা পুরো পাড়া গো একটা, মানে অফ সাইডের পাড়া, মানে গঙ্গাসাগরের। এটা কিন্তু দেখে আমার ভালো লাগলো, এটা দেখে ভালো লাগলো। এখানে পুরো শুটকির পুরো ভর্তি। এই এই ধুলো রাস্তা, এই এখানে অনেক দেখবে, আসো। ওই দেখো শোকাচ্ছে। এই ওরা এদিকে আসলো না কেন? ঢোকা যাবে না, ওদিকে ঢুকতে হবে। ঢুকবো? এই তো। ও কি শুটকি পাচ্ছ? দারুণ। এগুলো মানে আমুদি শুটকি না? তোমার একটু ভিডিও করছি, এমনি রাখছি করে ইউটিউবে পোস্ট করবো, নয় রাখবো নিজের কাছে। তোমাদের এই পাড়ায় আসলাম শুটকির পাড়া দেখতে। বাড়ি কলকাতা। কোথা থেকে এসছি বলো তো? বলছি দাঁড়াও, চিনবে তোমরা? টালিগঞ্জ। এইটা কি শুটকি গো? হ্যাঁ এটাই আমুদি, ওটাই বলছি। না গো জানি না বেশি। আমুদি মাছটা জানি, খাই তো। আমুদি মাছ খাই না, ওই জন্য জানি।
তোমরা কোথায় থাকো? এখানেই থাকো সবাই? বাড়ি চল, কোথাও বাড়ি তোমাদের? ও, এবারে গঙ্গাসাগরে লোক হয়নি না সেরকম, সব কুম্ভতে চলে গেছে। কাদের বাড়ি না, এমনি গঙ্গা স্নান করতে এসেছি। হোটেলে খেলাম, আর কোথায় খাবো বলো? এটা পমপ্লেট মাছ। না না, আমরা ওরম ভাবে আসিনি। পমপ্লেট তো, ওটা পমপ্লেট মাছ। ও মাসি, আমি এটা নেবো, এইটা। এইটা নিয়ে যাচ্ছি, ধর চল, এটা থেকে গিফট। এই এদিকে এদিকে, নৌকো দেখবো। এটা একটু অফ সাইড, এদিকটা। এখানে এই এতগুলো শুটকি নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। গঙ্গাসাগরের পিছনের দিকে চলে আসছে, যেখানে পুরো জেলেরা থাকে, ওনাদের বাড়িতে। নামখানা না, বাবু 20 টাকার একটু কলা দাও তো।